নারীর কথা মাথায় আসলেই আমরা মনে মনে একটা চিত্র অঙ্কন করে নিই যে তারা শান্ত, কোমল, লজ্জাবতী। কিন্তু আসল সৌন্দর্য আমাদের দৃষ্টিভঙ্গিতে। সে না হয় একটু মন খুলে জোরেই হেসে ফেললো, তার না হয় একটু ছেলে বন্ধুই বেশি হলো, একটু না হয় চঞ্চলই হলো, তো ক্ষতি কি? এর মধ্যেও একটা আলাদা সৌন্দর্য তথা মাধুর্য আছে, শুধু দেখার বা বোঝার দৃষ্টি চাই। তো আজকে রবি ঠাকুরের একটি ছোট গল্প সমাপ্তি। এই গল্পটি সত্যজিৎ রায়ের ৩ কন্যা সিনেমার ৩য় নাম্বার সিনেমা ছিল। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আমরা অমূল্য নামে একজনকে দেখতে পাই। তার কলেজের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সে বাড়ি ফিরছে। তো সে নৌকা থেকে নামতে গিয়ে ধপাস করে কাদায় পড়ে যায়। তো এই দৃশ্য দেখে পাশের একটি মেয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। তো অমূল্য তার দিকে কড়া নজরে তাকাতেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। তো অমূল্য বাড়ি এসে তার মাকে বলে সে পাশ করে গেছে। তো খাওয়ার সময় অমূল্য তার মাকে জানায় সে ল পড়বে, সে এখন বাড়িতে এই 2 মাসের ছুটিতে থাকবে। তো তার মা বলে, একটা কথা তোকে বলবো ভাবছিলাম, বলবো? অমূল্য বলে, হ্যাঁ বলো। তো অমূল্যর মা অমূল্যর বিয়ের কথা বলে, যে তার মেয়ে দেখাই আছে। তো অমূল্য এই বিষয়ে খুব একটা ইন্টারেস্ট দেখায় না। তো এরপরে যখন অমূল্য ঘরে ছিল তখন বাইরের দিক থেকে কিছু চেল্লামেলির আওয়াজ আসতে থাকে। তো সে জানলা দিয়ে দেখতে পায় অনেকগুলো ছেলের সঙ্গে একটি মেয়ে খেলা করছে। মেয়েটি হলো সেই দিনকার সেই মেয়েটি। তো একটু পরেই অমূল্যর মা পান দেওয়ার ছুতোয় আবার এসে বলে যে চ্যাটার্জিদের মেজ মেয়ে সে তার জন্য ঠিক করে রেখেছে। অমূল্য বলে, সেই পুঁটি? তার মা বলে, কেন মেয়েটার ভালো নাম নেই? ওর নাম নিরুপমা, আর তোর নিজের মায়ের নামও তো খেদি, তো কি হয়েছে? তো শেষমেশ মায়ের বারবার বলাতে অমূল্য রাজি হয় এবং সে ঠিক করে সে নিজেই একা গিয়ে ওই নিরুপমাকে দেখে আসবে। তো পরের দিন যখন অমূল্য যাওয়ার জন্য রেডি হচ্ছে তখন তাদের বাড়ির চাকরকে বলে যে ওই বাইরে ওই মেয়েটা খেলছে, ওটা কে রে? তো চাকর হরিপদ বলে, ওই মেয়েটা, ও পাগলি। অমূল্য বলে, পাগলি? হরিপদ বলে, ওর নাম ঠিক আমি জানি না, সবাই ওকে পাগলি বলেই ডাকে। ওরা নতুন এসেছে এখানে, নদীর ভাঙনে ওদের ঘর বাড়ি সব গেছে। মেয়েটির বাবা কুশিগঞ্জে চাকরি করেন, আর মেয়েটা খুবই চঞ্চল, সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, এ গাছ ও গাছ চড়ে বেড়ায়, আরও বেশি অর্ধেক ছেলেদের সঙ্গেই ঘোরে। তো অমূল্য কাদা চটকে চটকে মেয়ের বাড়ি যায়। তো যখন অমূল্য যাচ্ছিল তখন পাগলি দোল্লায় বসে তাকে দেখতে থাকে। তো ছেলে স্বয়ং নিজেই মেয়ে দেখতে এসছে, এই ব্যাপারটা মেয়ের বাড়ির লোকজনের কেমন একটা লাগে। তো যাই হোক, ছেলে ভালো বলে তারা খুব একটা প্রশ্ন করে না। তো কিছুক্ষণ পরে নিরুপমাকে নিয়ে আসা হয়। তো নিরুপমা তো লজ্জায় মুখ আর তোলে না। তো অমূল্যকে নিরুপমার হাতের কাজ দেখানো হয়। তো অমূল্য নিরুপমাকে জিজ্ঞাসা করে যে সে কি পরে। নিরুপমা একদম চুপ থাকে। অমূল্য আবারও জিজ্ঞাসা করে, কিন্তু এবারও সে চুপ। তো নিরুপমার পিছনে ঠাকুমা টাইপের একজন খোঁচা মারায়। সে তখন বলে, ভূগোল, ইতিহাস, পাটিগণিত, শিশুপাঠ 2য় ভাগ। তো এইবারে নিরুপমাকে গান গাইতে বলা হয়। তো সে প্রথমটাই আবারও চুপ থাকে। আবার খোঁচা খাওয়ার পরে সে গান গাইতে যখন যাবে তখন একটা কাঠবিড়ালি এসে তার মুখে পড়ে। আসলে পাগলি জানালার ধারে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে এবং সে তার বন্ধু এই বাড়িরই ছেলে রাখালকে ডাকছিল, আর তার একটা পোষ্য কাঠবিড়ালি ছিল, এর নাম চরকি। আর তখনই পাগলির হাত ফসকে চরকি ঘরে ঢুকে পড়ে। তো সঙ্গে সঙ্গেই পাগলি ঘরে ঢুকে তার চরকিকে খুঁজতে থাকে। সে ঘরের মধ্যে একেবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। এই ঘরের মধ্যে যে আরও ব্যক্তিবর্গরা উপস্থিত আছে সেটা সে ভ্রুক্ষেপই করে না। তো অবশেষে সে তার চরকিকে খুঁজে পায় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। তো অমূল্য বাড়ি ফেরার সময় তার জুতো খুঁজে পায় না। তো শেষমেশ মেয়ের বাবার জুতো পরে তাকে বাড়ি ফিরতে হয়। তো কাদাতে ওই জুতো বারবার আটকে যায়। তো সে একসময় রেগে গিয়ে ওই জুতো ওখানেই ফেলে রেখে খালি পায়ে বাড়ি যেতে থাকে। তো হঠাৎ তার হারিয়ে যাওয়া জুতোর এক পাটি কোথা থেকে যেন উড়ে এসে পড়ে। তো সেটি সে তুলে নিয়ে এদিক ওদিকে খুঁজতে থাকে। তো আমরা দেখতে পাই সেই পাগলি অমূল্যর জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। তো পিছন দিক থেকে গিয়ে অমূল্য ফট করে পাগলির হাত ধরে নেয়। তো পাগলি কতকটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো অমূল্য তার হাত ছাড়তেই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো অমূল্য বাড়ি এসে তার মাকে জানায় যে মেয়ে পছন্দ হয়নি তার। তো স্বভাবতই তার মা ব্যাপারটা মেনে নেয় না। তো কিছুক্ষণ পরে এসে আবার খেদি বলে, তুই তাহলে বিয়ে করবি না? আমি কখন বললাম যে বিয়ে করব না? করব, আমি একটা মেয়ে পছন্দ করেছি, আমি তাকেই বিয়ে করব। তো এইদিকে পাগলিকে দেখতে পাই সে তার কাঠবিড়ালিটাকে একটা খাঁচার মধ্যে রেখে রথতলায় রেখে আসে, কারণ তার বাড়িতে তার মা এসব রাখতে দেয় না।
তো এদিকে দেখতে পাই অমূল্যর মা খেদি আঁতকে ওঠে। আসলে অমূল্য বলেছে ওই পাগলিকেই সে বিয়ে করবে। খেদি বলে, আর মেয়ে পেলি না? ওই মেয়ে সারাদিন মেয়েটা টোটো করে ঘুরে বেড়ায়, গাছে চড়ে বেড়ায়। ও মেয়ে না মদ্দা বুঝতে পারি না, সবসময় ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়। আসলে পাগলির সবসময় খেলা করা, ঘুরে বেড়ানো অভ্যাস, ওই জন্যেই তার ছেলে বন্ধু বেশি, মেয়েদের সঙ্গে খুব একটা পটে না। তো অমূল্য তার মাকে সাফ জানিয়ে দেয় যে সে বিয়ে করলে ওই পাগলিকেই বিয়ে করবে। তো এইবারে তার মা খেদি পুরো রেগে যায়। সে বলে, যা পারিস কর, আমি কাশি গিয়ে থাকবো। তো আমরা দেখতে পাই খেদি গালে হাত দিয়ে বসে কাঁদতে থাকে। সে ভাবতে থাকে তার ছেলের একই মতিভ্রম হলো। তো এমন সময় সে জানালা দিয়ে দেখতে পাই পাগলি একটা গাছে ওঠার চেষ্টা করছে। তো কিছুক্ষণ কেটে যায়। হঠাৎ তার কি মনে হয়, সে উঠে এসে পাগলিকে ডাকে, এই মৃন্ময়ী, শুনে যাও তো, তোমার সঙ্গে কথা আছে, ঘরে এসো। আসলে পাগলির ভালো নাম মৃন্ময়ী। তো মৃন্ময়ী ঘরে আসে। তো খেদি তাকে সাংসারিক কিছু কথা জিজ্ঞাসা করে, যেমন সে রান্নাবান্না ঠিক পারে কিনা, কোন তরকারিতে কি পাঁচফোড়ন কি কোথায় দিতে হয়। আর পড়াশুনোর কথা জিজ্ঞাসা করলে সে জানায় একটু জানে। তো সব কিছু শোনার পরে খেদি বলে, তাহলে তুমি দস্যিপনা করে বেড়াও কেন? এখানে কিন্তু এইসব চলবে না। মৃন্ময়ী বলে, কোথায়? খেদি বলে, তুমি এখন এসো। তো পরের সিনে দেখতে পাই অমূল্যর মা অমূল্যকে এসে বলে যে সে ওই পাগলি মানে মৃন্ময়ীর মায়ের সঙ্গে কথা বলে এসছে, আর মৃন্ময়ীর বাবাকেও চিঠি দেওয়া হয়েছে, ওরা রাজি আছে, পরের মাসেই বিয়ে হবে। আর পাগলির সঙ্গেও আমার কথা হয়েছে, ও ঠিক আছে, আমি ওকে হাতে করে গড়ে নিতে পারবো। তো মৃন্ময়ী রথতলায় খেলা করছিল তার কাঠবিড়ালি চরকির সঙ্গে। তো মৃন্ময়ীর মা তাকে টেনে বাড়ি নিয়ে আসে এবং তাকে বলতে থাকে যে 1 মাস আর বাড়ি থেকে বেরোবি না, সংসারের যা কাজ বাজ এই 1 মাসে শিখে নে, নয়তো শ্বশুর বাড়ি গিয়ে কি করে কাজ করবি। মৃন্ময়ী কিছুই বলে না। তো এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। মৃন্ময়ীর আর ঘরে থাকতে ভালো লাগছে না, কারণ তার সারাদিন ঘোরা বেড়ানো অভ্যেস, সেইভাবে ঘরে আটকে গেলে কি করে থাকতে পারবে। তো সে একদিন বাইরে নাপিতের চুল কাটা দেখে সেও ভাবে যদি তার এই লম্বা চুলগুলো সে কেটে ফেলে তাহলে তার হয়তো বিয়েটা আটকে যেতে পারে। তাই সে তার চুল খাপচি কাটা করে কেটে ফেলে, কিন্তু সে তার মায়ের হাতে ধরা পড়ে যায় এবং তার মা তাকে মধ্যম পেটায়। তো এরপরে মৃন্ময়ীর বিয়েও হয়ে যায়। সে কিছুতেই অমূল্যর দিকে মুখ তুলে একবারও চায় না। তো ফুলশয্যার দিন অমূল্য মৃন্ময়ীকে বলে, তোমার এতটা অভিমান কিসের জন্য? মৃন্ময়ী বলে, আমাকে বিয়ে করলেন কেন? বোধহয় ইচ্ছা হলো তাই। মৃন্ময়ী বলে, আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, আমাকে কেন সবাই জোর করবে? আমি কি খুকি? অমূল্য বলে, তোমার বিয়েতে তোমার বাবা আসতে পারেননি বলে তুমি খুব কষ্ট পেয়েছো না? আমার বাবা কখনো আমার গায়ে হাত তোলে না। অমূল্য বলে, কেন, তোমার কি ধারণা আমি তোমার গায়ে হাত তুলবো? মৃন্ময়ী বলে, আপনাদের বাড়িতে যে দুধ দেয় হারানদা, ও তো ওর বউকে মারে, আগের দিন ওর নোলক টেনে ওর নাক ছিঁড়ে দিয়েছে। অমূল্য বলে, ও দুষ্টু লোক, তাহলে তুমি কি ভাবছো তোমার দুল টেনে আমি তোমার কান ছিঁড়ে দেবো? তো মৃন্ময়ী একটা কানের দুল টেনে দেখে যে তার কতটা লাগতে পারে টানতে। অমূল্য একটু হাসে আর তাকে খাটে এসে বসতে বলে। মৃন্ময়ী বলে, আমার খাটে শোভা অভ্যেস নেই, আমার ঘুম পেলে আমি এই মেঝেতেই শুয়ে পড়বো। অমূল্য বলে, সময়ের সঙ্গে সঙ্গে অভ্যেস বদলাতে হয়। মৃন্ময়ী বলে, আমাকে আটকে রেখেছেন কেন, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। অমূল্য বলে, আরে তুমি বুঝছো না কেন, তুমি তো বউ, এখন বেরোতে আছো, লোকে কি বলবে তাহলে? মৃন্ময়ী বলে, পাগলি, আমার ঘুম পাচ্ছে। তো অমূল্য তাকে আর কিছু বলে না, সে চেয়ারে এসে বসে এবং কিছুক্ষণ পরে সেও ঘুমিয়ে পড়ে। আর মৃন্ময়ী চুপি উঠে তার পায়ের থেকে নপুর জোড়া খুলে ফেলে এবং তার গ্রামোফোনের ওই মাইকের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপরে সে ছাদে উঠে গাছ বেয়ে পালিয়ে যায় এবং সে এক ছুটে সেই রথতলায় চলে আসে। সে এসে তার কাঠবিড়ালি চরকিকে খাওয়ায়, একটু খেলা করে, তারপরে সে মনের আনন্দে দোল খেতে থাকে। এতদিন পরে সে যেন মুক্তি পেয়েছে। তো এক সময় ওই দোলনাতেই বসে সে ঘুমিয়ে পড়ে। তো সকালবেলাতে লোকজনের চোখে পড়ায় মৃন্ময়ীকে ধরে আবার তার শ্বশুরবাড়িতে দিয়ে আসে। তো ফুলশয্যার রাতে বউ পালিয়ে গেছে, বিশাল লজ্জার ব্যাপার। অমূল্যর মা মৃন্ময়ীকে ঘরে দরজা বন্ধ করে আটকে দেয়। তো মৃন্ময়ী দরজা পিটিয়ে বলতে থাকে যে দরজা খোলো, কিন্তু কেউ দরজা খোলে না। সে এইবারে খুব রেগে যায়, ঘরের জিনিসপত্র বই টই যা ছিল সব ছুঁড়ে ফেলতে থাকে। তো ঘরের মধ্যকার দুমদাম আওয়াজ শুনে অমূল্য এসে দরজা খোলে। সব তো লন্ডভন্ড হয়েই আছে, আর তার সঙ্গে তার স্বাদের বইগুলোও উল্টোপাল্টা হয়ে আছে। অমূল্য বলে, মৃন্ময়ী, বইগুলো তোলো। হারান্দা হলে কি করতো জানো? তোমাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিত। মৃন্ময়ী কিছুটা ভয় পেয়ে যায়, সে বইপত্রগুলো গুছিয়ে তোলে। অমূল্য বলে, সারা রাত কোথায় ছিলে? রথতলায়, আমার চরকি ছিল, ও খায়নি কতদিন। অমূল্য বলে, সারা রাত ঘুমাওনি? হ্যাঁ, দোল্লাতেই ঘুমিয়েছি। অমূল্য বলে, আমি কলকাতায় চলে যাচ্ছি, ভয় পেও না, তোমাকে আমি তোমার মায়ের কাছেই রেখে যাব। আর যদি প্রয়োজন মনে করো তাহলে চিঠি লিখো, আমি চলে আসব। আর যদি আপনি না লিখে তুমি লেখো তাহলেই আমি বেশি খুশি হব। তো এরপরে বেশ অনেকটা দিন কেটে যায়। মৃন্ময়ীকে তার বাপের বাড়িতে দেখতে পাই।
অমূল্য এখন কলকাতাতেই আছে। তো মৃন্ময়ীর বন্ধু রাখাল একটা পিয়ারা এনে মৃন্ময়ীকে দিতে যায়, কিন্তু মৃন্ময়ী তা নেয় না। রাখাল তাকে একটু বেরোনোর জন্য বলে, খেলা করতে যাওয়ার জন্য বলে, কিন্তু মৃন্ময়ী যায় না। সে এখন প্রায় সময় বাড়ি শুয়েই থাকে আর কাঁদে। তো মাঝে মধ্যে মৃন্ময়ীর মা এসে মৃন্ময়ীকে একটু বকাও দিয়ে যায় যে আমাদের মুখে তো চুনকালি লাগিয়েছিস, আবার এখন ঢং করে পড়ে আছিস, ওই পড়েই থাকো, তোমাকে আর কেউ নেবে না। মৃন্ময়ী শুধু কাঁদতেই থাকে, কিছু বলে না। তো এরপরে আরও দিন যায়, মাস যায়। মৃন্ময়ী এখন ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। তার মায়ের এইবারে কিছুটা মায়াও হয়। তো এর কিছুদিন পরে মৃন্ময়ীর মুখে আমরা ম্লান হাসি দেখতে পাই। তো হঠাৎ রাখাল এসে মৃন্ময়ীকে দেখায় যে তার চোরকি মরে গেছে। আসলে কাঠবিড়ালিটি ওই খাঁচায় থাকায় ঠিকভাবে খাওয়া দাওয়া না পাওয়ায় সে মারা গেছে। তো মৃন্ময়ীর মুখটা তেমন ভার হয়ে যায়, কিন্তু সে ভাব বেশিক্ষণ থাকে না। মৃন্ময়ী রাখালকে বলে, যা ওকে ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দে। রাখাল বলে, তুই যাবি না? না, আমি যাব না। আসলে মৃন্ময়ীর মধ্য থেকে ওই বাচ্চা সুলভ ইমোশনটা চলে গেছে। এখন তার মধ্যে সাংসারিকতা ঢুকতে শুরু করেছে, যার কারণে তার প্রিয় কাঠবিড়ালি চোরকি মরে যাওয়ায় তার খারাপ অবশ্যই লেগেছে, কিন্তু ওই ইমোশনটা আর তার মধ্যে নেই। প্রায় 5-7 মাস হয়ে গেল অমূল্য কলকাতায় চলে গেছে। অমূল্যর মা খেদি নিজেকে আর স্থির রাখতে পারছে না। সে বেশ কয়েকবার চিঠিও পাঠিয়েছে, কিন্তু অমূল্য বাড়ি ফেরেনি। তো এক প্রতিবেশী যুক্তি দেয় যে আপনি চিঠিতে বলুন আপনি 3 দিন শয্যাশায়ী, আপনার বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, দেখবেন ছেলে সুরসুর করে চলে আসবে। খেদি বলে, এমন একটা মিথ্যা কথা বলা উচিত হবে? প্রতিবেশী বলে, অবশ্যই হবে, ছেলে আবার আসবে না। তো শেষমেশ খেদিও রাজি হয়ে যায়। তো চিঠি পেয়ে অমূল্য তৎক্ষণাৎ বাড়ি ফেরত আসে। তো রাখাল ঘাটেই ছিল, সে অমূল্যকে আসতে দেখে মৃন্ময়ীকে খবর দিতে যায়। তো আমরা দেখতে পাই মৃন্ময়ী কাউকে একটা চিঠি লেখার চেষ্টা করছে। তো রাখাল এসে জানায় যে তার বর এসছে আর তার শাশুড়ির খুব শরীর খারাপ, তাই সে দেখতে এসছে। তো মৃন্ময়ীর কতটা খারাপ লাগে যে তার শাশুড়ির শরীর খারাপ আর সে সেখানে না গিয়ে এখনও বাপের বাড়িতেই পড়ে আছে। এটা তো খুবই লজ্জার ব্যাপার। তো বাইরে অমূল্যকে আসতে দেখে খেদি খাটে গিয়ে রুগীর মতো শুয়ে পড়ে, কিন্তু সে বেশিক্ষণ আর নাটক চালাতে পারে না। সে কতকটা কেঁদেই বলে ফেলে যে তার কিছুই হয়নি, শুধু তাকে বাড়ি আনার জন্য সে এমন নাটক করেছে। তো অমূল্য এবারে সত্যি সত্যিই রেগে যায়, সে তখনই চলে যাচ্ছিল। তো তার মা তাকে ধরে বেঁধে আটকায়। তো এইদিকে মৃন্ময়ী ঘরে ছাঁচি এসে শুনতে থাকে। তো এইদিকে খেদি অমূল্যকে বলে বৌমাকে নিয়ে আসতে। বৌমার মনটা খারাপ নয়, ওর মাথায় একটু সিট আছে, এই যা। অমূল্য বলে, আমি পারবো না বলে সে গম্ভীর হয়ে ঘরের মধ্যে ঢোকে, এবং সে কতকটা আনখেয়ালিভাবে দেখতে পায় ওই গ্রামোফোনের মাইকের মধ্যে মৃন্ময়ীর নূপুর। অমূল্য কতকটা হেসেই ফেলে। তো সে তার শ্বশুরবাড়ি যায় মৃন্ময়ীকে আনতে। তো সেখানে গিয়ে সে জানতে পারে মৃন্ময়ীকে আজ সকাল থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। মৃন্ময়ীর মা বলে, এই কয়েক মাস ও ঘর থেকেই বেরোয় না, আজকে যে কোথায় গেছে একটু খোঁজো না বাবা। তো অমূল্য রথতলা থেকে শুরু করে যেখানটা যেতে পারে মৃন্ময়ী সব খোঁজে, কিন্তু তাকে পায় না। আর এদিকে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমরা মৃন্ময়ীকে দেখতে পাই একটা গাছের তলায় বসে সে হাউ হাউ করে কাঁদছে। তো তখনও অমূল্য তাকে ডেকে চলেছে। তো স্বামীর গলা শুনে মৃন্ময়ী কিছুটা খুশি হয়, কিন্তু লজ্জায় সে তার স্বামীর সামনে যেতে পারে না, সে আবারও কেঁদে ফেলে। তো রাত্রেবেলা অমূল্য বাড়ি ফিরে আসে, তার মাকে বলে, কোথায় যে লুকিয়ে আছে মেয়েটা, এত বড় জায়গা খুঁজবো কোথায়, ও আমার দ্বারা হবে না। তো সে ঘরে গিয়ে একটা চিঠি পায়, কয়েকটা লাইন লেখা, তুমি ফিরে এসো, ইতি তোমার পাগলি। তো সে পিছন ঘুরে দেখে মৃন্ময়ী দাঁড়িয়ে আছে। সে বলে, তুমি এখানে? মৃন্ময়ী বলে, আমার ইচ্ছে। তো মৃন্ময়ী তার স্বামীকে প্রণাম করতে যায়। অমূল্য ধরে ফেলে আর বলে, পাগলি। আর এদিকে খেদি খাবার নিয়ে এদের ঘরে আসছিল। সে দেখতে পাই ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। থাক, আমিও এইবারে গল্প বন্ধ করে দিই। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।